আব্দুল্লাহ যাও অমুক একটা গাছের একটা ছাল নিয়ে আসো লম্বা কইরা। ছাল নিয়ে আসার পরে রাসূল নিজের হাতে তার হাতের বাহুতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলে, কি করলেন হুজুর? ওগো আল্লাহর নবী, কতদিন ধরে তামান্না শহীদ হব, অথচ আপনি আমার জন্য দোয়া করলেন কাফেরদের হাতে যেন আমি না মরি, যেন না শহীদ হই। কেমন দোয়া করলেন, অথচ আমার দিলের তামান্না আমি শাহাদাতের মওত নসিব হবে আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, তুমি যদি বাহন থেকে পড়ে মারা যাও, যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তবু আল্লাহ তোমার শাহাদাতের মওত দিবেন। ও মুসলমান, যার অন্তরের মধ্যেই তামান্না থাকবে শাহাদাতের তামান্না, সে যদি ঘরের মধ্যে মারা যায় তাও শহীদ হবে। আল্লাহু আকবার। তামান্না থাকা লাগবে, শাহাদাতের তামান্না থাকা লাগবে। এবার আব্দুল্লাহ তাবুক যুদ্ধে রওনা করছে। তাবুক যুদ্ধে যাওয়ার পরে খুব জ্বর হয়ে গেছে, খুব জ্বর আসছে গায়ের ভিতরে, জ্বর এসে গেছে। জ্বর আসার পরে ওখানে মৃত্যুবরণ করছে, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে তাবুক যুদ্ধে। রাত্রবেলা দাফন কার্য সম্পন্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। একটু খেয়াল করবেন, কত দামি একটা মওত। কবরে নামাই কে, মাটি দেয় কে, বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হযরত ওমর কে বলতেছে, আর ওমর, ও আবু বকর, তোমাদের ভাইয়ের লাশটাকে কবরের মধ্যে নিয়ে আসো। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ লাশ বয়ে আনতেছে। সুবহানাল্লাহ, কি কবুল হইছে রে। লাশটা কবরের মধ্যে আনছে। রাসূল বলে, আমার কাছে দাও। নবীজি কবরের ভিতরে, আল্লাহু আকবার, নবীজি কবরের ভিতরে দাঁড়ায় বলে, আমার কাছে লাশটা দাও। লাশটা দেওয়ার পরে নবীজি কবরের মধ্যে রাইখা আল্লাহর একটা কথা বলছে। আল্লাহর একটা কথা বলছে, শুনবেন নাকি? কেমন কথা বলছে? অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আওয়াজকে উঁচু করে অন্তরের স্থল থেকে রব্বুল আলামিনের পবিত্র দরগাহে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই? আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের গোপালগঞ্জের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র আছেন, ঘুমায় আছেন। বলেন, সেই উজ্জ্বল নক্ষত্রর নাম কি? কিছু আওয়াজ আসছে, বাকি এগুলোর থেকে কোনো উত্তর আসে নাই। নাম কি বলেন? শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইনি কেমন মানুষ ছিলেন? ময়দানে বীর, খানকায় পীর, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জেলার লোক। আলহামদুলিল্লাহর আওয়াজ অনেকটা কম হয়ে গেছে, এর জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা থেকে রব্বুল আলামিনের কিছু কথা, সরাসরি রব্বুল আলামিনের কথা আপনাদেরকে শোনাবো। আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। সরাসরি আলোচনায় আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে, তোমরা এই কোরআনকে শুনিও না, তোমরা এই কোরআনকে শ্রবণ করো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আলোচনা যেখানে হবে ওইখানে হট্টগোল সৃষ্টি করবা, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। বলেন নাউযুবিল্লাহ। কাফেরেরা কারা? মক্কার মুশরিকের বড় বড় লিডার আবু জেহেল, উতবা, শাইবা, প্রাথমিক যুগে আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীক, মক্কার বড় বড় কাফের লিডার রুলস জারি করছে, এরে মক্কার মানুষ, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে শুনবাই তো না,
বরং যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত করবে, ওইখানে গিয়ে হাতে তালি শেষ ইত্যাদি বাজায়া মানুষদেরকে কোরআন থেকে ফারেক করবা। কাদের কথা? মক্কার কাফেরদের কথা। বলে কেন কোরআন থেকে ফারেক করবে? কেন কোরআনের আওয়াজ শুনতে দিবে না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে দিবে না কেন? বলে এই জন্যই, কারণ কোরআনের আওয়াজ যার কানে যায় সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস দিনের বেলা এরা রুল জারি করে কোরআন শুনবা না, ঠিকই এরা রাত্রে বেলা কোরআন শুনতে যায়। আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আওয়াজ বাইরে আসে, জোরে জোরে তেলাওয়াত করে, এদের কানে যায়, এরা স্থির থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস রাত্রের বেলা চলে গেছে কোরআন তেলাওয়াত শুনতে নবীজির মুখে। একজন আরেকজনের সাথে বলা বলি করে যায় নাই, সবাই গোপনে গেছে। যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনতেছে, যখন ভোরের আলো স্ফুটিত হয়ে উঠতেছে, এমত অবস্থায় এরা বাড়ির দিকে রওনা করছে। তা তিনজনের সাথে দেখা হয়ে গেছে। এখন বলে, কিরে তোমরা বললা যে কোরআন শোনা যাবে না, আবার তুমি রাত্রে শুনতে আসছো? তিনজন বলা বলি করতেছে। বলে কেন আসছি? বলে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারি না। আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত হয় আমি থাকতে পারি না। এই রাত্রের বেলার কারসারাজি যদি দিনের বেলা প্রকাশ পায়, এদের ক্ষমতা এক মিনিটও টিকবে না। মক্কার বড় বড় কাফেররা বলবে, তোমরা দিনের বেলা এই জারি করেছো কোরআন শুনবো না, তোমরাই রাত্র বেলা শোনো, সুতরাং কোরআন সত্য না হলে তোমরা যাইবা কেন? তোমাদের মানি না, চলে গেলাম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আনিত ধর্ম ইসলামের ভিতরে। কিন্তু এটা প্রকাশ পায় না, কারণ রাত্রে বেলা যায়। বলে পাওয়ার কত কোরআনের, কোরআনের কি যে এত পাওয়ার। কোরআন এমন একটা গ্রন্থ, তিনজন বড় বড় বিজ্ঞানীর কথা বলি রে, দত্তডাঙ্গার মুসলমান। এক নম্বরে মার্কিন চিন্তাবিদ ইরভিং, মার্কিন একজন চিন্তাবিদ বলে কোরআন এমন একটা গ্রন্থ, আটলান্টিক মহাসাগর হতে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সমস্ত মানুষকে এই কোরআন শান্তি, সুখ, সমৃদ্ধির ছায়াতলে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান অস্বীকার করতে বাধ্য। দ্বিতীয় একজন বিখ্যাত দার্শনিক, নাম হলো আল্লামা তাবাতাবাই, মুসলমান, সে বলে কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন হলো সমাজের মধ্যে যারা জ্ঞানী তাদের কাছে এই কোরআন মহাভান্ডার, জ্ঞানের ভান্ডার, তাদের কাছে এই কোরআন একটা সম্পদ, অলৌকিক সম্পদ এই কোরআন জ্ঞানীদের কাছে। যারা সমাজ চালায় তাদের কাছে কোরআনটা এমন সমাজ নীতি শিক্ষা দেয়। এই কোরআনের ভিতরে রয়েছে নীতি নির্ধারক বা রাজনীতিদের জন্য নবীন নজিরবিহীন নীতি। এই কোরআনের মধ্যে যদি তুমি সমাজ ব্যবস্থা খুঁজে পেয়ে যাইবা, এই কোরআনের মধ্যে যদি তুমি রাষ্ট্র ব্যবস্থা খুঁজে পেয়ে যাইবা, সন্দেহ নাই। কথা কয় না, ঠিক কি ঠিক না? কোরআনের মধ্যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক মনে কেমন চলবে সব আছে না নাই? আল্লামা তাবাতাবাই বিশিষ্ট বিজ্ঞানী দার্শনিক কথা স্বীকার করে কোরআনের ভিতরে সব আছে। আরেকজনের নাম না বললেই নয়, কিতাবুল ফিতানের ভিতরে পড়বা ও মুসলমান, তার নাম হলো আইনস্টাইন, বড় একজন বিজ্ঞানী। আইনস্টাইন সম্পর্কে কিতাবুল ফিতানের ভিতরে বিস্তারিত আলোচনা।
আইনস্টাইন এত ব্রেনি একজন বিজ্ঞানী, ভাষায় প্রকাশ করা যাবে না। এই আইনস্টাইন বলতেছে কোরআন এমন একটা কিতাব, এই কোরআন মানুষকে সুপথ দেখায়, বলেন আল্লাহু আকবার। এই কোরআন মানুষকে সুপথ দেখায়, কোরআন মানুষকে সুপথের দিশা দেয়, বলে এমন সুপথ দেখায় যেই সুপথ ব্যাখ্যা করা কোন দার্শনিকের পক্ষে সম্ভব না। কোরআনের পাওয়ার কত, কোরআনের পাওয়ার কত। আবু জেহেল কোরআন শুনতে বানা করে, নিজেই রাত্রবেলা কোরআন শুনে পাওয়ার আছে না নাই? আয় মুসলমান, ভালো করে লক্ষ্য করো, মক্কায় বেড়াইতে আসছে তুফাইল ইবনে আমর, তখনও মুসলমান হয় নাই। তুফাইল ইবনে আমর মক্কায় আসছে, মক্কার বড় বড় কাফের সরদাররা বলে তুফাইল ইবনে আমর মুহাম্মাদের সাথে দেখা করবা না, কোরআন শুনবা না, যা বলে কিছু শুনবা না। কারণ মক্কার কাফেররা জানে কোরআনের আলোচনা যদি কানের ভিতরে যায় স্থির থাকতে পারবে না, মুসলমান হবে। ঠিক কিনা? বলে দিল তুমি মুহাম্মাদের সাথে দেখা করবা না। তুফাইল ইবনে আমর নবীজির কথাও শোনে না। নবীজি যদি দেখে যে রাস্তা দিয়া নবীজি আসতেছে, তুফাইল ইবনে আমর চোখ বন্ধ করে, কান বন্ধ করে, যেন দেখা না যায়। বলে নবীজির সুন্দর চেহারা যদি কোনো কাফেরও দেখে, কত ঘটনা আছে গো ভাই, নবীজির চেহারা দেখে তারা মুসলমান হয়ে গেছে। তুফাইল ইবনে আমর এরকম চক্ষু বন্ধ করে, কর্ণ বন্ধ করে দেয়। একদিনকার ঘটনা, নবীজি খানায় কাবায় নামাজ পড়ে আর কেরাত পড়তেছে। খানায় কাবার কাছে নবীজি নামাজ পড়ে, জোরে জোরে কেরাত পড়ে নামাজের ভিতরে, জেহেরে নামাজের ভিতরে। তুফাইল ইবনে আমর রাস্তা দিয়ে হাইটা যায়, নবীজির ওই কোরআন তেলাওয়াত তুফাইল ইবনে আমরের কানের ভিতরে আসছে। এই একটা বার নবীজির কোরআন তেলাওয়াত তুফাইল ইবনে আমরের কানের ভিতরে যখন ঘাই মারছে, তুফাইল ইবনে আমর পাগল হয়ে গেছে। কি শুনলাম, কি শুনলাম। নবীজি নামাজ শেষ করে বাসার দিকে রওনা করছে। তুফাইল ইবনে আমর নবীজির পিছনে পিছনে অনুসরণ করছে। নবীজির বাসায় গিয়ে বলে, ওগো মুহাম্মদ, একটু আগে যেই কথাগুলো তুমি তেলাওয়াত করলা আবার একটু আমারে শোনাও। রাসূল আবার তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে তুফাইল ইবনে আমর বলতেছে, ওগো নবী, আমারে কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। কোরআনের পাওয়ার আছে না নাই? পাওয়ারই মুসলমান হয়ে গেল। এই তো একটা ঘটনা, আরো একটা ঘটনা শোনায় দেয়। ইয়ামান থেকে একজন জাদু পণ্ডিত আসছে। সে খবর পাইছে মুহাম্মাদের মাথার উপরে প্রভু নামক এক নতুন ভূত চেপে বসেছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা যেটা বুঝাইছে সেইটা বুঝছে। ভূত চেপে পড়ছে। এবার ওই জামাত, এর নাম হচ্ছে জামাত, জামাত এসে কাফেরদেরকে বলতেছে মুহাম্মাদের চিকিৎসা করার জন্য আসছে। আবু জেহেল তো খুব খুশি, এর চিকিৎসা করলে যদি ওই ভূতটা নামে, ভূত মানে কি নবীজি ইসলামের দাওয়াত দেয়, এটা নাকি ভূত, নাউযুবিল্লাহ। আবু জেহেল বড্ড খুশি হয়ে গেল। এই ভূত যদি নেমে যায় তাহলে তো আমরা বিজয় লাভ করব। বলে ঠিক আছে, যাও। জামাত ওই জাদুবিদ চলে গেল নবীজির কাছে। নবীজির সামনে বসে বলে, মুহাম্মদ, তোমার মাথায় নাকি ভূত চেপেছে, আমি তোমার চিকিৎসা করব। রাসূল ডাক দেয়া বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমার কথা বলার আগে আমার কিছু কথা শুনতে হবে। রাসূল এই কথা বলার পর সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত শুরু করার পরে ওই জাদুবিদ পাগল হয়ে গেছে। কর্ণের ভিতরে ঝংকার তুলেছে, হৃদয়ে প্রকম্পিত হয়েছে। কি শুনলাম? এবার চিৎকার করে বলতেছে, মুহাম্মদ, এমন কথা আমি কোন কবির মুখে শুনি নাই, কোন শায়েরকে বলতে শুনি নাই, কোন দার্শনিকের কথা না, মিলে তো না। এটা এমন কথার মধ্যে ভেজাল হইতে পারে না। মুহাম্মদ, হাত দুটি বাড়ায়া দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জামাত ওই জাদুবিদ্যাও কালিমা পড়ে মুসলমান হলো। বলেন মুসলমান হওয়ার পিছনে কি কারণ? কোরআন তেলাওয়াত।
কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তারও পাওয়ার বেড়ে যায়। বলে কাঠের কোনো দাম নাই, গাছে লাথি লাগলে কেউ চুমু খায় না, গাছের মধ্যে লাথি লাগলে কেউ চুমু খায় না, কিন্তু এই গাছটা যখন রেহেল আকারে কোরআনের সাথে একটু আলিঙ্গন করে, রেহেলের উপরে কোরআন থাক বা না থাক, যদি পা লাগে ওটায় চুমু খায় কি খায় না? বলে কারণ কি? বলে কোরআনের সম্পর্ক লাগছে। এজন্য মক্কার বড় বড় কাফের দেখতেছে, মক্কার কাফেররা যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে, কাফের থাকবে না, আমরা পরাজয় লাভ করব। এজন্য রোল যাই করছে, তোমরা কেউ কোরআন শুনবা না। সেইটাই আল্লাহ বলতেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনবা না, কোরআনের আলোচনা যেখানে হয় ওইখানের মধ্যে তোমরা গন্ডগোল ফাসাদ বাধায় দেবা। বলেন নাউযুবিল্লাহ। আজও পর্যন্ত যারা মাহফিলে বাধা দেয় ওরা মুসলমান তো নয়, ওরা আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কি না? কারণ কোরআনকে বাধা দেওয়ার মূল হেতু হলো আবু জাহাল। কোরআনের আলোচনায় যারা বিঘ্নতা সৃষ্টি করবে ওরা মুসলমান নামে ঠিকই, কিন্তু উত্তরসূরি তাদের। কোন মুসলমান পাক্কা ইমানদার কোরআনের ময়দানে বাধা দিতে পারে না, পারে নাকি? এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করব না, কোরআনের পক্ষে থাকব। বলেন সাআদ পন্থী দলের পক্ষে থাকবো না উলামায়ে কেরামের পক্ষে থাকবো? বর্তমান তাবলীগের ভিতরে ফিতনা বাধাই দিছে ওই সাআদ। ভারতে বৈশা গুটি লাড়ে, দাবার গুটি খেলায়, বাংলাদেশের মানুষ মরে। তাবলীগের মতো এত উত্তম একটা বিষয় বিস্তৃত সারা পৃথিবী জুড়ে, তাবলীগের মধ্যে ফিতনা বাধাইছে সাআদ। সুতরাং যে সমাজের মধ্যে ফিতনা বাধায় ওর সঙ্গে আমরা থাকতে রাজি না, ঠিক কিনা? আমরা থাকবো, উলামায়ে কেরাম যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। বলেন উলামায়ে কেরাম যেখানে আমরা, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য কোরআনকে বাধা দিতে চাই কেন? বলে কোরআনের পাওয়ার বেশি, এই পাওয়ারের কাছে সবাই অনুতপ্ত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। যারা কোরআনে বাধা দেয়, কোরআনের আলোচনায় বাধা দেয়, তাদেরকে আমি কঠিন আযাব আস্বাদন করাবো। বলেন নাউযুবিল্লাহ। কি আযাব আস্বাদন করাবে? কঠিন আযাব আস্বাদন করাবে। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আমি তাদেরকে আযাব আস্বাদন করাবার জন্য তাদের কর্মটা ছিল বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক খারাপ। কোরআনের ময়দানে বাধা দেওয়া খারাপ না ভালো? তারা নিজে তো শুনতো না, অন্য মানুষদেরকেও শুনতে দিত না, নিজেরাও খায় না, অন্যদেরকেও খেতে দেয় না, নিজের খাবার নষ্ট করে, অন্যর খাবারও নষ্ট করে। এর চাইতে মারাত্মক খারাপ আর আছে নাকি? এজন্য আল্লাহ বলতেছেন, আমার কোরআন যারা নিজেও শোনে না, শুনতে দেয় না, তাদেরকে আমি কঠিন আযাব আস্বাদন করাবো। কারণ হলো তাদের কর্মটা বড় খারাপ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। এই প্রতিদান আল্লাহর দুশমনের জন্য, আর সেটার নাম হলো আগুন। আল্লাহর দুশমন যারা, আল্লাহর কোরআনের দুশমন যারা, রাসূলের দুশমন যারা, এদের জন্য উপযুক্ত শাস্তি হলো আগুন। বলেন নাউযুবিল্লাহ। আগুন একদিন হাত পুড়ায় দেখছেন কেমন লাগে? বলে আগুনের কাছেই তো থাকা যায় না, কিভাবে আগুন সহ্য হয়? এরপরে রব্বুল আলামিন বলতেছেন, লাহুম ফিহা দারুল খুলদ। এই আগুনের মধ্যে যারা চিরকাল থাকবে। বলেন নাউযুবিল্লাহ। চিরকাল থাকবে সম্ভব? আগুনের ভিতরে থাকা সম্ভব? যখন চৈত্র মাসে রৌদ্র যখন উঠে, সূর্য যখন উঠে, এই সূর্যের নিচে থাকা যায় না, মানুষ ছায়ার জন্য গাছ তালাশ করে, ঠিক কিনা?
সুতরাং আগুনের ভিতরে কিভাবে সম্ভব? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে বলতেন জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এই আগুন এই কষ্ট আমি তাদেরকে জন্য দিব, তারা আমার কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। বলেন নাউযুবিল্লাহ। আরে কোরআন নিয়ে ঠাট্টা কেমন করে? একজন পাশের বাড়ির একজন গরিবের ছেলের মাদ্রাসায় দিছে, মনে করেন দত্তডাঙ্গা মাদ্রাসায় আপনার সন্তানের দিছেন, আর একজন টিটকেরি করে বলল মাদ্রাসায় দিছো, খাবে কি করে? আসে না এরকম পাবলিক, মাদ্রাসায় পড়াও, তোমার ছেলে খাবে কি করে? এই যে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে রাসূলের হাদিস আছে, কোরআনের ইঙ্গিত আছে, সুতরাং কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করলো না, ঠাট্টা হয়ে গেল, যার কারণে তার ঈমানে সমস্যা হয়ে গেছে। কিছু লোক এমন আছে যারা বলে নামাজ পড়ে হবে কি, নামাজ পড়ি আমার তো আল্লাহ ধন সম্পদ দেয় না, অথচ এই ঘুষ খায়, সুদে টাকা লাগায়, ওর অভাব নাই, আমি নামাজ পড়ে আল্লাহ আমারে দেয় না, হবে কি? এই কথা বলছে তো ওর ঈমান চলে গেছে। এই যে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ বলে এদের জন্যই আমি আগুন রাখছি, কারণ এরা আমার কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে দেখেন, যে সমস্ত কাফেররা কোরআনে বাধা দিত, কোরআন শুনতে দিত না, ওই অনুসারী তাদের ব্যাপারে আল্লাহর কাছে কি বলবে? আল্লাহর কাছে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, কাফেররা বলবে আমাদের রব, আরিনা আমাদেরকে দেখায় দাও, আল্লাযীনা আদাল্লানা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি মানুষদের মধ্য থেকে এবং জিন অর্থাৎ শয়তানের মধ্য থেকে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে দেখায় দাও আজকে তাদেরকে পায়ের নিচে রাইখা তারপরে আমরা জাহান্নামে যাব, নতুবা নয়। বুঝেন ব্যাখ্যা? আবু জেহেল উতবা সাইবা মনে করেন কোরআন শুনতে বাধা দিচ্ছে, কোরআন শুনতে যাবে না, কোরআন শোনা যাবে না, এই ব্যাপারে রুল জারি করছে, তার অনুসারীরা তার কথা মানছে, মানার পরে দুনিয়া থেকে গোমরা হয়ে গেল। মরার পরে আল্লাহ যখন বলবে জাহান্নামে যা, তখন বলবে আল্লাহ আমরা একা যাব না, ওই আবু জেহেল উতবা সাইবা আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই, কোরআন গ্রহণ করতে দেয় নাই, সুতরাং ওদেরকে আগে আনো, তারপরে ওদেরকে পাড়ায়া জাহান্নামে দে। সমাজের মধ্যে যারা অনৈতিক কাজ স্থাপন করে যায়, একজন মানুষ ওসিয়াত করে গেল আমি মরার পরে জারি গান দিবা, আমি মরার পরে বাড়িতে জারি গান দিবা, গাজের গীত দিবা, আছে না নাই? গাজের গীত দিবা। মরার পরে যে ইচ্ছা দিল প্রতি বছর চলতে আছে, তার কারণ যে প্রতি বছর মানুষ গুনাহ কামাইতেছে, এইরাই মরার পরে ময়দানে মাহশারে বলবে আল্লাহ এই যে লোক আমাদেরকে গাজের গীত দেওয়ার জন্য বলছিল, পরে দেখাও পাড়ায়া তারপরে জাহান্নামে যায়। বলেন নাউযুবিল্লাহ। এমন পথ দেখায় দিও না মরার পরও তোমার আমলনামার মধ্যে ফ্লেক্সিলোড হবে, এমন আমল দেখায় দিও না, পারলে ভালো পথ দেখাও। কিছু লোক বলে আলেমদের সাথে সম্পর্ক রাখবে না, আলেমদের সাথে যদি সম্পর্ক রাখো আমার থেকে তুমি বাদ হয়ে যাবা, নিরুপায় হয়ে আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন করে মরার পরে বলবে আল্লাহ সমাজের মধ্যে ওর ক্ষমতা ছিল, আলেমদের সাথে দুশমনি করছে, আমাদেরকেও করতে বলছে, ওগো আল্লাহ যার কারণে আমরা গোমরা হয়ে গেছি, সুতরাং পরে পায়ের নিচে না রাইখা আমরা যাবো না। ঠিক কি ঠিক না? এজন্য রব্বুল আলামিনের ভাষায় বলতেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। দেখায় দাও পাড়ায় পাড়ায়, তারপরে জাহান্নামে পাঠাই, জাহান্নামে যাই। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার সাথে একটু চিৎকার করে বলেন আমাদের রব কে? আরো জোরে আমাদের রব কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আমাদের রব আল্লাহ, আমরা তার গোলাম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ভালো করে শুনবেন,
একটু পিছনে চলে যায়, রূহের জগতে চলে যায়। রূহের জগতে সমস্ত আত্মাকে আল্লাহ সামনে রাখা আল্লাহ একটা ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সমস্ত আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সবাই ছিল ওখানে। সবাই ছিল নবী, ওলি, বুজুর্গ, গাউস, কুতুব, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, মুয়াজ্জিন, ইমাম, খতিব সবাই ছিল ওই রূহের জগৎ। রূহের জগতে থাকার পরে আল্লাহ ঘোষণা দিবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ যে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, এই একটা প্রশ্নের ভিতরে 6টা প্রশ্ন আছে। বলেন কয়টা? 6টা প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু একটা। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না, এই একটা শব্দের ভিতরে 6টা প্রশ্ন আছে। জানেন 6টা প্রশ্ন কি? আজকে জানবেন এবং আমল করব, ঠিক কিনা? রাজা সিং আমল করব। 1 নাম্বার, আমি কি তোমার ব্যক্তিগত জীবনে রব না? আমি 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনে রব না? আমি কি তোমার অর্থনৈতিক জীবনে রব না? 4 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনে রব না? 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনে রব না? 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনে রব না? আমরা বলেছি ক্বালু বালা, আল্লাহ গো আমার পারিবারিক, আমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তুমি আমাদের রব। ব্যক্তিগত জীবনে রব মানে আগে আয়াতের অর্থ শুনি তারপরে ব্যাখ্যায় যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল অবিচল থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি আল্লাহ ফেরেশতা নাযিল করেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা নাযিল হয় কি বলে? বলে ভয় করো না, টেনশন করো না। কি করো না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করবা না, টেনশন করবা না। কাদেরকে বলে? যারা আল্লাহ যে রব এই কথার উপরে অবিচল থাকে তাদেরকে বলে ভয় নাই, টেনশন নাই। লা তাখাফু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ নবীরা তোমাদেরকে দিয়েছে। ব্যক্তিগত জীবনে রব কেমন দেখেন? আমার রব আল্লাহ। 6টা জীবনে আল্লাহ। ব্যক্তিগত জীবনে কেমন রব মানা? আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমাকে নিজেকে নিজে আল্লাহর কুদরতি পায়ের কাছে সঁপে দেওয়া। যখন আসামি পুলিশের কাছে স্যালেন্ডার করে হাতে হ্যান্ডকাপ লাগানো থাকে, আর কোনো কাজ করতে পারে? কথা বলে না। পুলিশের কাছে যখন আসামি ধরা খায় অনৈতিক কাজ করতে পারে? বলে কেন পারে না? বলে সে আত্মসমর্পণ করছে। রব্বুল আলামিন বলেন মুসলমান হলো রব্বুল আলামিনের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করা। আল্লাহর বিধান ছাড়া কোনো কাজ করা যাবে না, হারাম হোক হালাল হোক আল্লাহর পদ্ধতি ছাড়া করা যাবে না, ঠিক কি ঠিক না? ব্যক্তিগত জীবনে রব মানা মানে, একটা ঘটনা শোনাই। আব্দুল উজ্জা একজনের নাম, আব্দুল উজ্জা মুসলমান হয় নাই। এ শিশুকালে পিতৃহারা, বাবা নাই, মা আছে, চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হয়। নাম হচ্ছে আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার কানে একদিন ইসলামের কথা, নবীজি যে ইসলাম প্রচার করে এটা কানে চলে আসছে। আসার পরে সে ইসলামের প্রতি আকর্ষিত হয়ে গেছে, ইসলামকে ভালো লাগছে। বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে, ইসলাম কবুল করবে। এবার চাচার তত্ত্বাবধানে থাকে, চাচার অনুমতি নেওয়া লাগে। চাচার কাছে এসে বলে, চাচা কখন? বলে যখন মক্কা বিজয় হয়ে যায়। ইসলাম পুরো মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে পুরা ভাবে একেবারে খোলামেলা ভাবে ইসলাম প্রচার প্রসার চলে। মূল কেন্দ্র কাবা, মক্কা বিজয় হয়ে গেছে। এই মক্কা বিজয়ের খবর যখন গেছে, এবার ও চাচার কাছে আসছে, চাচা আমি তো ইসলাম কবুল করব, আপনি অনুমতি দেন। বলে যে আমার খাও আমার পরো, ইসলাম যদি কবুল করো তাহলে সমস্ত সম্পদ দেওয়া লাগবে,
বলে চাচা আমি দিতে রাজি, তবু আমি ইসলাম কবুল করতাম। ব্যক্তিগত জীবনে রব মানতেছে, সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলে চাচা অনুমতি দেন, বলে না, তুমি যদি ইসলাম কবুল করতে হয় পরনের যে লুঙ্গিটা আছে ওইটাও খুলে দিতে হবে, কারণ ওটা আমার টাকা। এবার লুঙ্গিটা খুলে দিয়ে দিল। ইসলাম ছাড়ে নাই, আল্লাহর একত্ববাদকে ছাড়ে নাই, অস্বীকার করে নাই। লুঙ্গিটা দিয়ে দৌড় মারছে বাড়ির দিকে, দৌড় মারছে। বাড়িতে গিয়ে মারে ডাক দিয়েছে, মা দেখে লজ্জা পাইছে, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে একটা কম্বল 2 টুকরা করে নিয়ে আসছে। একটা কম্বল 2 টুকরা করে আনার পরে সন্তানের দিতেছে, এর সন্তান একটা পরার একটা গায়ে লাগাও। এবার একটা পরার একটা গায়ে লাগায়া মদিনার দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। মদিনায় কারা কারা গেছেন এখানে হাত উঠান তো। মদিনায় গেছেন কারা? আরে আপনাদের কপাল কত ভালো, আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। মদিনাওয়ালারে স্বপ্নে দিদার দেখ আল্লাহ তাআলা তো কবুল করেন, বলেন আমিন। মদিনার দিকে রওনা করছে, একটা কম্বল গায়ে পাচায় আর একটা পরে। পক্ষকাল পরে, অনেক দিন পরে যাইতে যাইতে মদিনায় চলে গেছে। ফজরের নামাজের সময় নবীজি মসজিদে নববীর ভিতরে, এবার মসজিদে নববীর গেটের সামনে গিয়া দাঁড়াইছে, রাসূলের সাথে দেখা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এলোমেলো চুল, গায়ের অবস্থা ভালো না, এলোমেলো চুল নিয়ে বসে আছে। দাঁড়াইছে এক যুবক, বলে কি তোমার পরিচয়ের নাম কি, কোথা থেকে আসছো, কারণ কি এই অবস্থা কেন? বলে ওগো রাসূল, ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলতেছে যে ইসলামের জন্য, আল্লাহর রুবুবিয়্যাত একত্ববাদকে ধরে রাখার জন্য যে নিজের সব ত্যাগ করছে, এমনকি পোশাক ত্যাগ করছে, তার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর প্রিয়তম একটা নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ দিলাম, সাথে একটা লকব লাগাই দিলাম জুলবিজাদাইন, 2 কম্বলওয়ালা। 2টা কম্বল পরা ছিল, এজন্য আব্দুল্লাহ জুলবিজাদাইন, 2 কম্বলওয়ালা। এবার রাসূল তাকে আসহাবে সুফফার ভিতরে জায়গা দিয়েছে। গরীব সাহাবীরা যেখানে থাকে আসহাবে সুফফা, আজ বাংলাদেশের মধ্যে এতিমখানা আছে না নাই? ওইটাই আসহাবে সুফফা। আল্লাহু আকবার। এতিমখানায় যারা দান করে এরা আসহাবে সুফফায় দান করে, সুবহানাল্লাহ। এটা আসহাবে সুফফা। গরীব সাহাবী, এতিম সাহাবী, গরীব সাহাবী আসহাবে সুফফার মধ্যে থাকে। এবার ওই সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইনকে আসহাবে সুফফার ভিতরে দিয়েছে। থাকতেছে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীদের তাহাজ্জুদের নামাজের ডিস্টার্ব হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, আমাদের সমস্যা হয়। রাসূল বলেন, ওগো ওমর, একটু মন খুইলা পরাণ বইরা কোরআন পড়তে দাও, কারণ এই কোরআনের জন্য তার সব হারাইছে। একটু মন ভরে পড়তে দাও, পড়ুক না, জোরে পড়তে দাও। এর মধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাবুক যুদ্ধে যেতে হবে। আব্দুল্লাহ জুলবিজাদাইন দৌড় মারছে আল্লাহর নবীর কাছে, ও আল্লাহর নবী, আমার নামটা লেখান, আমি শহীদ হব, আমার তামান্না। আল্লাহু আকবার বলেন, আমি শহীদ হব, আমার তামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ যাও, অমুক একটা গাছের একটা ছাল নিয়ে আসো, লম্বা কইরা। ছাল নিয়ে আসার পরে রাসূল নিজের হাতে তার হাতের বাহুতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলে, কি করলেন হুজুর? ওগো আল্লাহর নবী, কতদিন ধরে তামান্না শহীদ হব, অথচ আপনি আমার জন্য দোয়া করলেন কাফেরদের হাতে যেন আমি না মরি, যেন না শহীদ হই। কেমন দোয়া করলেন, অথচ আমার দিলের তামান্না আমি শাহাদাতের মওত নসিব হবে আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, তুমি যদি বাহন থেকে পড়ে মারা যাও, যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তবু আল্লাহ তোমার শাহাদাতের মওত দিবেন। ও মুসলমান, যার অন্তরের মধ্যেই তামান্না থাকবে শাহাদাতের তামান্না, সে যদি ঘরের মধ্যে মারা যায় তাও শহীদ হবে। আল্লাহু আকবার। তামান্না থাকা লাগবে, শাহাদাতের তামান্না থাকা লাগবে।
এবার আব্দুল্লাহ তাবুক যুদ্ধে রওনা করছে। তাবুক যুদ্ধে যাওয়ার পরে খুব জ্বর হয়ে গেছে, খুব জ্বর আসছে গায়ের ভিতরে, জ্বর এসে গেছে। জ্বর আসার পরে ওখানে মৃত্যুবরণ করছে, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে তাবুক যুদ্ধে। রাত্রবেলা দাফন কার্য সম্পন্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। একটু খেয়াল করবেন কত দামি একটা মওত। কবরে নামাই কে, মাটি দেয় কে, বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হযরত ওমর কে বলতেছে, আরে ওমর, ও আবু বকর, তোমাদের ভাইয়ের লাশটাকে কবরের মধ্যে নিয়ে আসো। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ লাশ বয়ে আনতেছে। সুবহানাল্লাহ, কি কবুল হইছে রে। লাশটা কবরের মধ্যে আনছে। রাসূল বলে, আমার কাছে দাও। নবীজি কবরের ভিতরে, আল্লাহু আকবার, নবীজি কবরের ভিতরে দাঁড়ায় বলে, আমার কাছে লাশটা দাও। লাশটা দেওয়ার পরে নবীজি কবরের মধ্যে রাইখা আল্লাহর একটা কথা বলছে। আল্লাহর একটা কথা বলছে, শুনবেন নাকি? কেমন কথা বলছে শুনতে রাজি আছি কারা কারা? শুধু রাজি না, আমল করবে ইনশাআল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আব্দুল্লাহর উপরে আমি সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, মানে সন্ধ্যার পরে মারা গেছে, সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। নবী যদি এই কথাটা কারোর ব্যাপারে বলে, টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই, কারণ এই কথাটা বলা মানে জান্নাত পেয়ে যাওয়া। মাটি এই দোয়া দেখা আবু বকর একটা কথা বলছে, আবু বকর সিদ্দিক একটা কথা বলছে, কথা শুনবেন। আবু বকর বলতেছে, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফরা, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফরা, আয় আফসোস, এই কবরওয়ালা যদি আমি হইতাম কতই না উত্তম হইতো। আবু বকর বলে, আবু বকর বলে জান্নাতের টিকিট পাইছে, সুবহানাল্লাহ। সে আবু বকর বলে, এই কবরওয়ালা যদি আমি হইতাম, নবীজির দোয়া দেখা আবু বকর বলে, কবরওয়ালা যদি আমি হইতাম কতই না উত্তম হইতো। আজও যদি আমরা রাসূলের সুন্নাত মানি, রাসূলের ওই কথার ভাগীদার হব কি হব না? নবীজির সুন্নাত মুখের মধ্যে লাগাও, নবীজির সুন্নাত মাথার মধ্যে লাগাও, নবীজির সুন্নাত গায়ের মধ্যে লাগাও, নবীজির সুন্নাত অঙ্গ প্রত্যঙ্গে লাগাও, নবীর রঙে রঙিন হয়ে যাও। দেখবা তুমি মারা যাইবা, কিন্তু রাসূলের ওই কথার ভাগীদার আমি তুমি হইবা। এরা ব্যক্তি জীবনে রব মানছে, আল্লাহর পরিমাণ আনছি ছাড়তে রাজি না, এটাকে বলে ব্যক্তি জীবনে রব মানা। আর পারিবারিক জীবনের রব্বানা মানে হইল, পরিবারের মধ্যে বিবি তোরে বিয়া করছি, পর্দা করতে হবে। ও মা, তুমি আমার মেয়ে, তোমার পর্দা করতে হবে, কি ঠিক না? এইটা যদি না করেন, আপনি পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলেন না। আপনি বললেন আমি আল্লাহকে মানি, আপনার বিবি বেপরদায় চলে। আমি বললাম আল্লাহকে মানি, আপনার বড় মেয়ে বেপরদায় চলে। বোঝা গেল পারিবারিক জীবনে আপনি আল্লাহকে রব মানেন না, ঠিক কি ঠিক না? পরিবারের মধ্যে কোরআনে হাদিসের আইন চালাও, তাহলে তুমি পারিবারিক জীবনে রব মানছো। এরপরে অর্থনৈতিক জীবনে রব মানা। টাকা কামাইছো, সুদে লাগাইয়া কামাইছো না, হালাল পথে কামাইছো। যদি সুদে লাগাও, তাহলে তুমি আল্লাহকে রব মানতে পারো নাই অর্থনৈতিক জীবনে। আর যদি কষ্ট করে কামাই করো, তাহলে তুমি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানছো। এরপরে সামাজিক জীবনে চেয়ারম্যান মেম্বার আছে না নাই? চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, চৌকিদার সাহেব, আপনার ডিউটি রাত্রে বেলা যাওয়া, আপনি মাগরিবের আগে ঘুমায় থাকেন। ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের দায়িত্ব আপনার, আপনি ঘুমায় থাকেন, আপনার একজন ভোটার না খেয়ে থাকে, খোঁজ নেন না। বোঝা গেল আপনি কি করেন? সামাজিক জীবনে আল্লাহকে রব মানেন না, ঠিক কি ঠিক না? আওয়াজ দিতে ভয় লাগে, জোরে কর, ঠিক কি ঠিক না? ও চেয়ারম্যান সাহেব, তুমি ইউনিয়ন পরিষদের মালিক হইছো, তুমি সামাজিক ভাবে তুমি ইউনিয়নের মধ্যে নাই বিচার করবা, ঠিক কিনা? 1000 টাকা পকেটে লইয়া গরিব মানুষের উপরে চাপায় দিবা, বোঝা যাবে তুমি আল্লাহকে সামাজিক জীবনে রব মানো নাই। ও মাতবার সাহেবরা, তুমি সমাজের মধ্যে বিচার করবা, নাই বিচার করবা,
ইনসাফ করবা, মানুষের প্রতি ইহসান করবা। যদি আমি আপনি এরকম করি, বোঝা যাবে রব্বুল আলামিনকে আমরা সামাজিক জীবনে রব মানছি। এরপরে রাষ্ট্রীয় জীবনে রব মানা। আজকে সাদিয়ানি দল তাবলীগ ওয়ালাদের উপরে মারপিট করছে, শহীদ করছে, এটা রাষ্ট্রের একটা ফিতনা। তুমি কেন উলামায়ে কেরামের সাথে থেকে প্রতিবাদ জানাও না? যদি তুমি প্রতিবাদ জানাও, বোঝা যাবে রাষ্ট্রীয় জীবনে তুমি আল্লাহকে রব মানছো, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, নবীকে নিয়ে কটূক্তি করছে, কোরআন নিয়ে কটূক্তি করছে, আর তুমি ঘরে বসে থাকছো, রাস্তায় বের হও নাই, প্রতিবাদ জানাও নাই। বোঝা গেল রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানো নাই। রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করো নাই। বোঝা যাবে তুমি আল্লাহকে রব মানো নাই, ঠিক কিনা? যদি আল্লাহর হুকুম রাষ্ট্রের মধ্যে কায়েম করার জন্য চেষ্টা থাকে, ফিকির থাকে, খেলাফা কায়েম করার চেষ্টা থাকে, বোঝা যাবে আমি রাষ্ট্রের মধ্যে আল্লাহকে রব মানলাম। এরপরে আন্তর্জাতিক জীবনে ভারত থেকে ইসলামের বিরুদ্ধে কথা আসে, ফ্রান্স থেকে ইসলামের বিরুদ্ধে কথা আসে, ইসরায়েল মুসলমানদের উপর টর্চার করতেছে, শহীদ করতেছে। এই বিষয় নিয়ে যদি তোমার মাথা ব্যথা না থাকে, যদি তোমার আমার অন্তরে ব্যথা না লাগে, যদি প্রতিবাদ না জানাই, বোঝা গেল আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব মানতে পারলাম না। আর যদি প্রতিবাদ জানাও, তাহলে বোঝা যাবে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানতে পারছি, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, ছয় জীবনেই আল্লাহ, সুম্মাস্তাকামু, ছয়টা জীবনের উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতা নাজিল হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর সময় বলবে ভয় নাই, কবরে ঢোক শান্তি, কবরের মধ্যে ঢুকিয়া বলবে ভয় নাই জান্নাত, কিয়ামতের ময়দানে বলবে ভয় নাই, আমরা সুপারিশ করব। বলেন আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাফসীর ওসমানের ভিতরে এইটাই লিখছে। কবরের সময়, মৃত্যুর সময়, ময়দানে মাহশারে ফেরেশতারা সান্ত্বনা দিবে মুমিন বান্দাদেরকে, ভয় নাই, এই কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা প্রতি যুগে প্রতি নবী তার উম্মতের দিয়েছে। জান্নাতের সুসংবাদ আমাদেরকে আছে না? তাই সেই জান্নাত পাবো যদি ছয় জীবনে রবকে মানি, অটল থাকি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাথমিক অতিথেয়তা। আরো অতিথেয়তা আছে, আরো মেহমানদারি আছে। জান্নাতের বর্ণনা দেওয়ার সময় আমার এখন আর নাই। অঢেল শান্তি, অফুরন্ত শান্তি। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, বলুন আমিন। এরপর একটা আয়াত বাদ দিছে, দেখেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা এই বান্দাদেরকে বলবে দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু আছি। আল্লাহু আকবার। ফেরেশতা বন্ধু হয়ে গেলে কতই না উত্তম সাথী, কতই না উত্তম বন্ধু। এরপরে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে থাকবে তোমরা যা চাও তাই থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মনে যা কামনা করবে সেইটাও আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। বড় আপ্যায়ন মনে হয় কম হয়ে গেছে নাকি? আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা একটা কথা বলে শেষ করে দেব। এরপর আল্লাহ তাআলা বলতেছে, দেখেন একটা কথা খুব খেয়াল করবেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে বান্দাদেরকে ডাকে তাদের কথার চাইতে উত্তম কথা জমিনের মধ্যে হতে পারে না। কেউ ডাকে অবৈধ কাজের দিকে, কেউ ডাকে গুনার দিকে, কেউ ডাকে জিনার দিকে, কেউ ডাকে সুদের দিকে, কেউ ডাকে ঘুষের দিকে, কেউ ডাকে মিথ্যার দিকে, কেউ ডাকে আল্লাহর দিকে। বলেন এদের সকলের মধ্যে কার ডাক উত্তম? আল্লাহ নিজে বলতেছেন,
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো 10 মিনিট বোনাস পাইছি, বলেন আল্লাহু আকবার। চালাবো না ছাইড়া দিব? চলবে, জোরে কোন চলবে? মজা আছে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি বলতেছে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে তাদের চাইতে উত্তম দাওয়াত আর হতে পারে না। বলেন মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে কারা? বলেন বলেন, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে কারা? বলে মসজিদের মুয়াজ্জিন সাহেব। ঠিক বললাম? মসজিদের মুয়াজ্জিন সাহেব মানুষকে কল্যাণের দিকে ডাকে। বলেন তো কোন আজানের সময় বলে হাইয়া আলাল ফালাহ? আরে তুমি যখন ঘুমায় থাকো, কত বড় রাত্র, শীতের রাত্র, যখন ঘুমায় থাকো, ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একটু দিলের কানটা মুরাকাবার নিয়তে শুনেন বাজান, দিলের কান দিয়ে শুনেন। মুয়াজ্জিন রাত্রবেলা ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? কল্যাণ হবে। কল্যাণের দিকে ডাকে কে? মুয়াজ্জিন। আর তুমি আমি ঘুমায়া রাতটা পার করি, তাহলে বোঝা গেল আমার আপনার কল্যাণের মনে হয় দরকার নাই। শান্তিতে থাকতে কে না চায়? আমি চাই, আপনারা মনে হয় চান না নাকি? সবাই চাই শান্তিতে থাকতে, কিন্তু শান্তি কোথায় সেই পথটা খুঁজতে পারি না। শান্তি নামাজের মধ্যে। নামাজের মধ্যে হাদিসের ভিতরে আছে বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয় সিজদার ভিতরে, কলের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতি কলের ভিতরে থাকে নামাজের ভিতরে। বান্দা সিজদা যখন দেয় তখন আল্লাহর কলের ভিতরে থাকে। আহারে খালেজ ভাবে যদি আমি আপনি নামাজ পড়ি মজাটা অনুভব করা যায়। মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কল্যাণ পাবা। কল্যাণ কারে কয়? বলে নামাজ যদি সঠিকভাবে আদায় করো, তোমার চেহারার মধ্যে আল্লাহ তাআলার নূর চমকাইবে। নামাজীদের দিকে তাকাইলে নূর দেখা যায় কি যায় না? আর যারা নামাজ পড়ে না ওরা যতই সুন্দর হোক কেমন যেন ঠেহে, কেমন যেন লাগে। বলে সইতে কুত্তো কয় সকালবেলা যেন বেনামাজির মুখটা না দেখি। কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুর নিকৃষ্ট একটা প্রাণী। এতেও কয় যে বেনামাজির চেহারা যেন আমার চোখে না আসে। আর নামাজের চেহারা কুকুর দেখে, আসলেও নামাজের চেহারা কুকুরই দেখে। আল্লাহ আমাদেরকে নামাজিওয়ালা বানাই দেন। তার কল্যাণের দিকে ডাকে মুয়াজ্জিন সাহেব। কি বলে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ডাকে। আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তার দাওয়াতের চাইতে উত্তম দাওয়াত আর হতে পারে না। এ মুসলমান, মাহফিলের ময়দানে বক্তা আল্লাহর দিকে ডাকে কি ডাকে না? বলে তাবলীগ ওয়ালারা বাড়িতে আসে সকাল সন্ধ্যা আসে না। সকাল বেলা এসে বলে ভাই আসেন নামাজে কেন যান নাই? মনে হয় অসুস্থ ছিল। বলে না না এমনি যাই নাই। কল্যাণের দিকে তাবলীগ ওয়ালারা ডাকতেছে। আবার আসরের পর আসে, বাবা রে দুপুরেও দেখলাম না, আসরেও দেখলাম না, কই গেছিলা? আসো আসো, আল্লাহর কল্যাণ রহমত মসজিদের মধ্যে বন্টন হইতাছে। রহমত কল্যাণ কোথায় আসে? মসজিদে আসে, মুসল্লিরা পায়, বাকিরা তো পায় না। তাবলীগ ওয়ালাদের চাইতে উত্তম দাওয়াত হতে পারে না। আলেমদের দাওয়াতের চাইতে উত্তম দাওয়াত আর হতে পারে না। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার সবচাইতে বন্ধু, কারণ সে প্রতি জুমার দিনে 5 ওয়াক্ত নামাজে আপনাকে কল্যাণের জন্য ডাকে। আর ওই যে কল্যাণের জন্য ডাকে, ওর গীবতের মানে ওর যে এত গীবত চায়ের দোকানে বসলে বোঝা যায় ইমাম সাহেবের গীবত। ঠিক কি ঠিক না? এর পিছনেই লাগে বেচারারে। দেই অল্প কয় টাকা বেতন, 5-7 হাজার টাকা, আর গীবত কই 1 লাখ টাকার মতো একটা গীবত। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। তো ইমাম সাহেব এর চাইতে উত্তম দাওয়াত আর হতে পারে না, এটা আল্লাহ তাআলাই বলতেছে। এরপর আল্লাহ তাআলা কি বলে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা
শুধু ডাকে না, নিজেও আমল করে। আমি এখানে ওয়াজ করে গেলাম কিন্তু আমার মধ্যে আমল থাকলো না, আমি হলাম আলেমে সু, ঠিক কিনা? আমার মধ্যে যদি আমল না থাকে আর আমি যদি মানুষকে আমলের দিকে ডাকি, তাহলে আমি কি হব? আলেমে সু হয়ে যাব। আর যদি আমার মধ্যে আমল থাকে, আমি যদি মানুষকে আমলের দিকে ডাকি, তাহলে আমি হব আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন লা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজে যেটা করো না ওটাকে করার জন্য মানুষকে বইলো না। একজন নামাজ পড়ে না, সে যদি কয় এই নামাজ পড়িস না কেন, ও জীবনে নামাজ পড়বে? বলে তুমি গুল্লা গুল্লা ওয়াজ করো, তুমি তো মসজিদে যাও না, আমার ওয়াজ করো কিল্লাই। এজন্য নিজে আমল করা। আল্লাহ কি বলে? ওয়া আমিলা, নিজেও আমল করে, সালিহা, নিজেও আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সর্বপ্রথম পরিচয় দেয় আমি মুসলমান। বংশ আলাদা আলাদা হইতে পারে, গরিব ধনী ফকির মিসকিন হইতে পারে, কিন্তু সর্বপ্রথম পরিচয় কি বলেন? মুসলমান। এই একটা কথার উপরে আমরা একত্র হইতে পারলাম না। এই মুসলমান যে আমরা মুসলমান, এই কথার উপরে আমরা এক না থাকার কারণে সারা পৃথিবী থেকে মুসলমান মার খায়, কিন্তু মুসলমান মারে না। ভারতের গুজরাটে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, ব্রুনাইতে মুসলমান মার খায়, চিচনিয়ায় মুসলমান মার খায়, বসনিয়ায় মুসলমান মার খায়, ইয়ামানে মুসলমান মার খায়। বলে কারণ কি? কারণ তারা যে মুসলমান এই কথার উপরে এক নাই। খালি দল আর দল, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আল্লাহু আকবার, এত দল, শেষ নাই দলের ভিতরে। আমরা এক হইতে পারলাম না, মুসলমান এক হইতে পারলো না, যার কারণে এত বিপদ। আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাই, বলেন ঠিক কিনা? অথচ এই জমিনটা কার? এই জমিন দিছে কাকে? মুসলমানকে। কাকে দিছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ এই জমিনের খলিফা বানাইছে আমাদেরকে। আমরা কারা? মুসলমান। আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। আমরা কেন এত দল? বলে আমরা যদি বিজয় লাভ করতে চাই, হাতে হাত মিলাইতে হবে। দেখবেন তাগুত পালায় গেছে, ঠিক কিনা? হাতে হাত মিলাইতে হবে। মুসলমান এক থাকলে বিধর্মীরা কোনোদিন আমাদেরকে মারার সাহস পাবে না। বলেন বাঘের শক্তি বেশি না কম বেশি? ছাগলের শক্তি দুর্বল, কিন্তু ছাগল যদি পাল ছাড়া হয়ে যায় বাঘে খায়, আর যদি চারটা ছাগল এক জায়গা থাকে বাঘে সাহস পায় না। এক থাকার মধ্যে ফায়দা আছে না নাই? তাই আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বড় একটা দল, নিজেদেরকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না। যদি পৃথক হয়ে যাও, বাঘের মতো ছাগল যেমন খায়, বিধর্মীরা তোমাদেরকে শেষ করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, যারা দাওয়াত দিবে নিজে তো আমল করবে, এবং সর্বপ্রথম পরিচয় হলো আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলবে আমি মুসলমান। এরপরে বলে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। অনেক বক্তা মাহফিলে গিয়ে হেনস্তার শিকার হয় কি হয় না? আল্লাহ এটা বলতেছে, ও তাবলীগ ওয়ালারা, ও বক্তারা, যখন তোমরা ময়দানের মধ্যে দাওয়াত দিবা, তখন তোমাদের মধ্যে বিপদ আসবে, তোমাদের উপরে আঘাত আসবে। কি করবা? আল্লাহ সান্ত্বনা দেয়, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। খারাপ এবং ভালো এক হইতে পারে, খারাপ আর ভালো এক হইতে পারে। তা আল্লাহ বলে তুমি যখন দাওয়াত দিবা, খারাপ ভালো এক হইতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দ্বারা প্রতিহত করো। একজনে গালি দিছে তারে সালাম দাও, একজনে গালি দিছে সালাম দাও। একজন যদি কাঁচা দেয়, এই কাঁচা খুইলা লুঙ্গি খুইলা কাতরা নিয়ে বেরোয়, ঠিক কি ঠিক না? উত্তম আচরণ হইল? তা আল্লাহ বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের বিপরীতে ভালো দিয়ে প্রতিহত করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা, ভালো করে শুনেন, রহমানের বান্দা তারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনের উপর দিয়ে হাঁটে, হাওনা নম্রভাবে জমিনের উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে নিচু হয়ে হাঁটে, নিজেকে ছোট করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় নিজেকে একেবারে ছোট মনে করে হাঁটে, নমনীয়তা বজায় রেখে হাঁটে।
তারাই হলো আল্লাহ তাআলার খাস বান্দা। আল্লাহু আকবার। বুক উঁচু করে চলে, হে আমার মতো কিরা আছে, আমার এত ক্ষমতা, আল্লাহর বান্দা হইতে পারে নাই। আল্লাহর বান্দা তারা যারা জমিনের উপর দিয়ে নমনীয় ভাবে চলাচল করে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর যখন মূর্খ লোক, অজ্ঞ লোক তাদেরকে কোনো কথা বলে, কোন টিটকারি মস্করা করে, ওয়াকালু সালামা, তখন তারা বলে শান্তি আর শান্তি। তাহলে রহমানের বান্দা তারা হবে যাদের সাথে কোনো মূর্খ লোক জ্ঞানজাম বাঁধাইতে আসলে বলবে আসসালামু আলাইকুম। এটা রহমানের বান্দার গুণ। এরপরে এখন দেখতেছেন একজন এই সালামে কাজ হয় না, কিছু ট্রিটমেন্ট করা লাগে। এই ক্ষেত্রে দেখেন একটা ঘটনা শোনাই। একটা সাপ মুরিদ হইছে পীর সাহেবের কাছে। পীর সাহেব বলে, ওই সাপ কাউরে কামড়াবি না, ঠোক দিবি না, খবরদার ক্ষতি করবি না। সাপ বলে ঠিক আছে। আপনি কি মনে করেন সাপ মুরিদ হইতে পারে না? শেখ সাদির কাছে বাঘ মুরিদ হয়ে গেছিল। শেখ সাদি জঙ্গলের কাঠ কেটে দেয়, বাঘে ঘাড়ে করে নিয়ে এসে শেখ সাদির বাড়ি পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই তো মুরিদ তো হয়, সবার তো হয় না। আমার তো বাঘ হয় না, আমার আমলের মধ্যে ত্রুটি আছে, ইমানের ভিতরে ত্রুটি আছে। তাই সাপ মুরিদ হইছে বলে কেউরে কামড়াবি না, খবরদার। এবার সাপ চলতেছে, পীর সাহেব একদিন রাস্তা দিয়ে হেঁটে দেখে সাপ একেবারে গেছে দুর্বল হয়ে, করোনার রোগী হয়ে গেছে, একবারে বল টল নাই। সাপ কোন রকম নিঃশ্বাস যায় আসে। এখন পীর সাহেব ডাক দিয়েছে, এই কি অবস্থা হয়েছে তোর? কয় হুজুর আপনার মুরিদের বরকতে আমার এই অবস্থা। বলে কে রে? আপনি কইছেন না কামড়াইতে, যে আমারে দেখলে ভয়তে সরে যায় সেও এসে আমার একটা থাবা মারে, যে আমারে দেখলে ভয়তে সরে যায় সেও আমার একটা ঠোক মারে। তখন বলে, আরে পাগলা, তোরে তো মানুষের ক্ষতি করতে নিষেধ করছি, কিন্তু একটু ফুস মারতে তো নিষেধ করি নাই। কতক্ষণ ঠিক কিনা? তুই যদি একটু ফনাডা মিলে একটু ফুস মারতি, তোর কাছে আসতো ওরা। এই জন্য কিছু সময় আছে যখন কিছু লোক এমনি ট্রিটমেন্ট হয় না, এদেরকে একটু ফুস মারতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, স্বাভাবিকভাবে তোমার সাথে যদি মূর্খ লোকেরা ঝগড়া করে, তুমি তাদেরকে বলো শান্তি শান্তি, ঝগড়া করতে চাই না। এই জন্য দেখেন ইস্তেমার ময়দানে আমাকে মেরে শহীদ করছে, আমরা কেউ কি বাস কুটি নিয়ে গেছি মারতে? ধৈর্য ধারণ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। এখানে শেষ করলাম একটা দাবি নিয়ে, সেটা হলো বর্তমান সরকারের কাছে একটাই দাবি, ইস্তেমার ময়দানে ইস্তেমা হবে একবারে, ঠিক কি ঠিক না? সেটা হবে উলামা ইকরামের তত্ত্বাবধানে। আর একটা হলো সাদিয়ানি তাবলীগ, যারা সন্ত্রাস, এরা দাওয়াত দিতে পারে না। কথা কয় জোরে কোন? যারা সন্ত্রাস দাওয়াত দিতে পারে না, সুতরাং সাদিয়ানি তাবলীগ বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।